সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু nusalli ala রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, কোরআন শিক্ষার আয়োজন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আশা করছি সিয়াম সাধনার উদ্দেশ্যে উঠেছেন। সিয়াম সাধনার প্রয়াসে মহান আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার এই সিয়াম সাধনাকে কবুল করে নিন, আমিন। কোরআন নাজিলের মাস রমজান, রমজানের এত সম্মান যে এই মাসে কোরআন নাজিল হয়েছে তাই। প্রিয় দর্শক, এই কোরআনের প্রতি সদাচরণ হয় তখন যখন আমরা কোরআন শুদ্ধ করে পড়তে জানি, পড়ি, অর্থ বুঝে পড়ি, আমল করি, প্রচার প্রসারে কাজ করি, আর এর অনুযায়ী সমাজ গড়ি। আল্লাহ তাআলা আমাদের এই সকল কাজগুলো করবার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকে এই আয়োজনে আমরা বিগত রমজানের প্রথম রমজান থেকে আজ পর্যন্ত আমরা কোরআনে কারিমের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমরা মাখরাজ সহ বর্ণ পরিচয়, তার পরিবর্তিত রূপ, বিভিন্ন ধরনের তাসবিহ, তাহলিল, এগুলো আমরা সব শিখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়েছি তার একটা সামারি প্রশ্ন উত্তর আকারে আমরা শিখব ইনশাআল্লাহ। আজকে এটির প্রথম পর্ব হবে, আগামীকাল এটির পরের পর্ব হবে ইনশাআল্লাহ। তো আমাদের সকলকে সহযোগিতা করতে আমাদের সাথে আছে সাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো। সাদ, তোমার কাছ থেকে একটু তাউজ তাসমিয়াটা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। দর্শক, আগে বলেছি যে আজকে আমরা রিভিশন দিব সমস্ত তাজবিদগুলো একেবারে। এর মধ্যে আমরা কিছু অক্ষর পরিচয়ও নিব ইনশাআল্লাহ। তো আজকে আসছি তাজবিদ রিভিশন, সরাসরি চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন শুদ্ধ করে পড়া কি ফরজ? কেমন? কোরআন শুদ্ধ করে না পড়লে অর্থ পাল্টে যায়, অর্থ পাল্টে যাওয়ার কারণে নামাজও নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআন শেখা ফরজ। এরপরে আসি, কোরআন পড়তে আমাদের যে ভুলগুলো হয় তাকে কি বলা হয়? কোরআন পড়তে আমাদের যে ভুলগুলো হয় তাকে বলা হয় লাহান। আর এই লাহান দুই প্রকার, লাহানে জলি এবং লাহানে খফি। লাহানে জলি মানে হচ্ছে বড় ভুল বা প্রকাশ্য ভুল, আর লাহানে খফি মানে হচ্ছে ছোট ভুল বা অপ্রকাশ্য বা গোপনীয় ভুল। এবার আমরা একটু জানবো যে এক জবর এক জের এক পেশকে কি বলে? হারকাত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না এবং ধাক্কা দেওয়া যাবে না। এবার আসি যে এক জবর এক জের এক পেশকে তো হরকত বলে, এর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে জের ও পেশওয়ালা হরফ উচ্চারণের সময় কয়টা ভুল থেকে বাঁচতে হয়? এখানে দর্শক আমি আপনাদের জানিয়ে দিতে চাই, জের এবং পেশওয়ালা হরফ উচ্চারণের সময় দুইটি ভুল থেকে বাঁচতে হয়। এক, টেনে পড়া যাবে না। দুই, ধাক্কা দেওয়া যাবে না। তিন হচ্ছে মাজহুল, বা যেমন একার পড়া যাবে না, ওকার পড়া যাবে না। কেমন? কখন জবর জের পেশকে টেনে পড়তে হয়? যখন জবরের বাম পাশে খালি আলি পাশে, পেশের বাম পাশে জজমলা ইয়া আসে এবং জেরের বাম পাশে জজমলা ইয়া আসে এবং পেশের বাম পাশে জজমলা ওয়া আসে, তখন এটাকে টেনে পড়তে হয়। এই টেনে পড়ার নিয়মটাকে বলা হয় মাদ। কেমন? এরপরে আসি, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনওয়ালা হরফ সাধারণত কিভাবে পড়তে হয়? তানবিনওয়ালা হরফ সাধারণত গুণনা করে পড়তে হয়, কিন্তু তানবিনওয়ালা হরফের বাম দিকে যদি হামজা হা, আইন হা, গইন খ এবং লাম রা আসে, তখন তানবিনওয়ালা হরফকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। কেমন? এবার আমরা জানবো যে কলকলা কাকে বলে। প্রতিধ্বনিত করে পড়া বা দুইবারের মতো পড়াকে কলকলা বলে। কেমন? কলকলা হরফ কয়টি বলো তো দেখি? 6টি। হ্যাঁ, কফ, ত, বা, জিম, দাল। কয়টি? 5টি। কখন কলকলা হয়? এই 5টি হরফ যখন সাকিন হয়।
বা এই পাঁচটি হরফের উপর যদি জজম হয় তখন এটাকে কি করে বলা হয়, কলকলা করে পড়তে হয়। গুড। এবার আসি, কলকলা হবে এমন 3টি হরফ শব্দ বলতে পারো কিনা, দর্শক আপনারা বলতে পারবেন কিনা যে কলকলা ওয়ালা হরফ। আমি আপনাদের সহযোগিতা করতে পারি, যেমন ইকরা, হ্যাঁ পড়ার কথা ছিল ইকরা বা ইকরা না, কিন্তু হলো কি ইকরা। আবার আসি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কলকলা হলো কেমন, যেমন ওয়ামা আদরাকা, আদরাকা না বলে আদরাকা। তো কফ ত বা জিম দাল এই 5টি হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। বেশ, মাশাআল্লাহ। এরপরে আমরা আসি আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয় এবং কখন পাতলা করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডান পাশে যখন জবর বা পেশ থাকবে তখন সেটা মোটা করে পড়তে হয়, আর জের থাকলে সেটা চিকন করে পড়তে হয়। চিকন করে পড়তে হয়। আর একটা বিষয় তোমার কাছে জানতে চাই, যেমন আমি যদি একটু ইয়াতে আসি, আরবি যে 29টি হরফ, কেমন, এটার থেকে যদি আমরা আসি, আলিফ এর মধ্যে কোনো টান নেই, বা এখানে এক আলিফ টান আছে। এরপরে আসি আমরা তা, এখানেও কি আছে, এক আলিফ টান আছে, কেমন, সা এক আলিফ টান আছে, কিন্তু জিমে কয় আলিফ টান আছে? 3 আলিফ টান। 3 আলিফ টান। জিম ইয়া মিম এখানে মধ্যে আরজি হয়, তাই না? তাহলে জিম এখানে এক আলিফ কিন্তু টান হলো। এরপরে আসি, হা এক আলিফ টান, খ এক আলিফ টান, জিম হা খ। এরপরে দাল, এখানে কিন্তু 4 আলিফ, কেমন, মদের হরফের বাম পাশে থামছি আমরা। এরপরে দাল, দাল এখানেও 4 আলিফ টান। তারপরে র এক আলিফ টান, জা এক আলিফ টান, সিন এক আলিফ টান, সিন 3 আলিফ টান, শিন 3 আলিফ বা 4 আলিফ টান, অসুবিধা নেই। শিন সিন সদ একই 4 আলিফ টান, মদ 4 আলিফ টান, সদ। এরপর ত জ, এগুলিও আমরা শিখবো। একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক। যদিও এগুলি ইন্ডিভিজুয়াল হরফ, কিন্তু আমাদের আগে অভ্যাস ছিল কি আলিফ বে তে সে জিম হে খে, বা আলিফ বা তা সা জিম হা খা, না এভাবে পড়তে হবে না, কারণ এই হরফগুলো বলারও কিন্তু একটা কি আছে, সহি করে বলবার একটা ব্যাপার আছে। আরও শিখবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বলছিলাম যে বর্ণ যদিও আমরা উচ্চারণ করি, কিন্তু এটিও কিন্তু শুদ্ধভাবে উচ্চারণ করবার প্রয়োজন আছে। বলছিলাম সদ 4 আলিফ টানতে হবে, সদ। এরপর আসি ওয়াদ, এর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, খুব একটু কঠিন না? ওয়াদ জিহ্বা, এটি যদি হয় জিহ্বা তার গোড়ার কিনারা এটা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ওয়াদ পড়তে হয়। না দদ না জদ, সদ দদ। তারপরে ত, ত হরফটি মোটা না পাতলা? মোটা। মোটা ত। এরপরে জ হরফটি মোটা না পাতলা? মোটা। মোটা ত জ। এরপরে আইন কণ্ঠনালীর কোন জায়গা থেকে উচ্চারণ করে পড়তে হবে? হলকের মধ্যখান থেকে, মধ্যখান থেকে, মাঝখান থেকে। আইন একই জায়গা থেকে কি হবে? হা। হা হা আইন হা। এরপরে গাইন খ, হলকের বা কণ্ঠনালীর কোন জায়গা থেকে হবে? শেষ ভাগ থেকে। শেষ ভাগ, অর্থাৎ এই দিক থেকে কি হবে? গাইন খ। বলো দেখি। গাইন খ। বেশ, মাশাআল্লাহ। গাইন খ। ফা, ফা দর্শক একটু বলে রাখতে চাই, অনেকে ফা উচ্চারণ করেন 2 ঠোঁট মিলিয়ে, ফা না, এভাবে করা যাবে না। উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগিয়ে ফা বাতাস দিতে হবে। এফ ইফ উফ, ফ্যা ফি ফু, ফ্যাং ফিং ফুং, কেমন। ফা এর পরে আসছে কফ, কফ এবং কাফ দুইটা। তো কফ, কফের উচ্চারণটা হবে, তাজবিদের কিতাবে লেখা থাকে যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, কিন্তু আমি দেখেছি একটু সহজ হয় আলা জিহ্বে দিয়ে পড়লে, আলা জিহ্বা দিয়ে। যেমন কফ, কফ পড়ো দেখি। কফ 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 কফ। কেমন। তো এই হলো তোমার কফ। এরপরে কাফ, কাফটা কিন্তু কয়েকার কাফ, কাফ 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 লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা
হামজা, ইয়া। ইয়া। দর্শক, আমি একটা জিনিস আপনাদের সহযোগিতা করতে চাই। অনেকে ভাবেন যে মাখরাজ সহ পড়া না যেন খুব কঠিন। আমি দেখেছি যে মাত্র কয়েকটি হরফ উচ্চারণ করতে একটু মুশকিল লাগে। এজন্যে আমি একটু করেছি কি, আমি যেটি বলি সেটি হচ্ছে মুশকিল হরফটাকে আসান করো। কয়েকটা হরফ মাত্র মুশকিল লাগে। সেটি কি? এক হলো আইন, আরেকটি হলো হা। এটা কীভাবে আসান করব? কণ্ঠনালীর মাঝখানে যদি চাপ দেই আইন হা, বাস কী হয়ে যাবে? এটা একেবারে চেপে যাবে এবং সহজ হবে। আর অনেকে ওয়াজাল সা, এই জায়গায় জ জাল ছা মানে করে ফেলেন। এটা ঠিক হবে যদি জিহ্বার আগা উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে পড়ি। ওয়াজাল সা, আয়না দেখে পড়ার কিন্তু খুব ভালো দিক। জিম শিন ইয়া, জিহ্বার মাঝখান তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া পড়তে হবে। কেমন? তারপরে আসি ত দাল তা, এটা মাখরাজ শেখার কোনো দরকার নাই। বা মাখরাজ শেখার কোনো দরকার আছে? তা কোনো দরকার নেই। তো আমি বলবো মাত্র 5-6টি। যেমন কফ, এটা কিন্তু একটু মুশকিল। এটা কফটা পড়তে হবে কোত্থেকে? কফটা আমরা পড়বো জাস্ট আলা জিহ্বা দিয়ে, কফ কফ কফ। তাহলে মুশকিল হরফ কয়টা? আইন হা কফ। এই তিনটা ছাড়া আমি আর কোনো মুশকিলই দেখি না, বাকি সবগুলো হয়ে যাবে। ওয়াজাল থা। হ্যাঁ, অনেকে জিমকে কি বলেন? জিম। তবে জিমকে যদি কেউ জিম বলে, এর জন্য তার লাহানে জলি হবে না। লাহানে জলি হয় তখন যখন এক হরফের স্থলে অন্য হরফ হয়। যেইখানে টান নেই সেখানে টান দিলে লাহানে জলি হয়, যেখানে টান আছে সেখানে টান না দিলে লাহানে জলি হয়। এক হরকতের স্থলে অন্য হরকত পড়লে লাহানে জলি হয়। তারপরে কি হয়? আপনি যদি তাসদিদযুক্ত শব্দকে তাসদিদবিহীন পড়েন তাহলে লাহানে জলি হয়। যজমযুক্ত শব্দকে যদি যজমবিহীন পড়েন তাহলে লাহানে জলি হয়। তারপরে এক শব্দের জায়গায় যদি অন্য শব্দ পড়েন তাহলে লাহানে জলি হয়। লাহানে জলি অত সহজ না, তবে আবারও কঠিন না। তবে বাংলাদেশে যে কারণে বাংলাদেশি পাঠকদের সবচেয়ে বেশি যে কারণে লাহানে জলি হয় সেটি কি? যেখানে টান আছে সেখানে টান যে দিতে হবে সেটা না জেনে করে কি, পড়বার সময় যে গতিটা দরকার এই গতিটা না থাকার কারণে সে যত্রতত্র টানে। যে আরবিতে একটা টানের ব্যাপার আছে, তখন সে কী করে? জালিকাল কিতাবু, ওই যে টান দেয় আর পরের শব্দটাকে ফর্মুলেটেড করে, এইভাবে করে পড়ে। কিন্তু এইভাবে পড়া যাবে না। যেখানে টান আছে সেখানে আপনি টানুন, তাতে কোনো সমস্যা নেই। তো এই ভুলগুলো কিন্তু আমরা করে যাচ্ছি সবসময়। এই ভুলগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমিন। তো তোমাকে যে জিনিসটি বলবো যে ওয়াজিব গুন্না কাকে বলে? নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, তাই না? এটা খুব সহজ। নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এবং ওয়াজিব গুন্না যে কোনো গুন্নাই কিন্তু একালি পরিমাণ টেনে পড়তে হয়। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর ইনশাআল্লাহ আমরা তিলাওয়াত শিখব সূরার ভিতর থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজকে আমরা রিভিশনের পার্ট 1 করলাম, ইনশাআল্লাহ পার্ট 2 আগামীকাল করব। আজকে এখন সূরা ফিল আমরা একটু মাস করবো, এই জন্য যে এই সূরাগুলোই কিন্তু আমরা সাধারণত কোরআনে কারিমের মধ্যে বেশি পড়ে থাকি। বিশেষ করে আলাম তারা, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা ফি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা কুরাইশ নাকি, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো ইনশাআল্লাহ। তো সূরা ফিলটাকে আমরা একটু প্র্যাকটিস করবো তাওবুস তাসমিয়া সহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم
بحجارة من سجيل فجعلهم كعصف বেশ مأكول মাশাআল্লাহ। দর্শক, আমরা অনুবাদটা পড়ে আসি, তারপরে আমরা তাজবিদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং আপনারা আমাদের সঙ্গে মাশক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছেন? অর্থাৎ কাবা শরীফ ভাঙতে এসেছিলেন একজন অত্যাচারী শাসক যার নাম আব্রাহা। তিনি ইয়ামেনের বাদশা ছিলেন। তো তার একবার মনে হলো যে সৌদি আরবে এত লোক যায় কেন, সারা পৃথিবী থেকে ওখানে যায়, ওদের ব্যবসা ভালো হয়, কেন যায়? তো কাবা শরীফের তাওয়াফ করতেই মূলত যায়। অন্যান্য ধর্মমতাবলম্বী কিন্তু তবুও তারা যায়। তো সৌদি আরবের ব্যবসা ভালো হয়, এটি তার সহ্য হলো না। তখন তিনি কাবার মতো করে একটি কাবা নিজেই বানালেন এবং হালে পাল উড়ল না, পানি লাগলো না, মানুষ গেল না তাওয়াফ করতে। তখন তিনি রাগে দুঃখে ক্ষোভে ষড়যন্ত্র করলেন কীভাবে কাবাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। এরপরে বিশাল হাতির দলবল নিয়ে যখন তিনি এটা ভাঙতে গেলেন, কিন্তু ভাঙতে তো পারলেনই না, উল্টো যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে সকলের সলিল সমাধি রচিত হলো। সে বিষয়কে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছেন? দেখুন, এখানে একটু বলে রাখতে চাই দর্শক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন আপনি কি দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো তখন হয়নি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে কীভাবে? দেখবে কী করে? ওনার তো জন্ম হয়নি। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার আমলে এটি ঘটনা ঘটছে। তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তখন বেশ বয়স্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও পৃথিবীতে আসেননি, আসবেন আর কিছুদিন পর। তো ওখানে যখন এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ হাতি দিয়ে হস্তি বাহিনীকে যে আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছিল, এই বিশাল ঘটনাটা লক্ষ লক্ষ কোটি লোকের মাঝে একটা চাউর ছিল, সবার মুখে মুখে, মানে টক অব দ্য মধ্যপ্রাচ্য, কেমন সবাই এটা জানতো। আল্লাহ তাআলা সেই জন্যই বলছেন যে আপনি কি দেখেননি, মানে এমনভাবে এই জিনিসগুলো সবাই শুনেছে যে দেখার মতো, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলা হচ্ছে আপনি কি দেখেননি। আসলে তো উনি দেখেননি, কিন্তু শোনাটাই দেখা। এই তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? চক্রান্ত যে ইয়ামিন যে চক্রান্তটা করেছিল যে কাবা শরীফকে ভেঙে দিলে তার একটা যে ক্ষোভ, জিদ, হিংসা, এটা সে দমন করবে, কিন্তু এটা নস্যাৎ হয়ে গেছে। কিভাবে হলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এখানে আমরা একটা ভুল করি, অনেকে বলি যে আবাবিল পাখি। আবাবিল বোধহয় একটা পাখির নাম, মোটেও না। আবাবিল হচ্ছে ঝাঁক ঝাঁক, কেমন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। এই প্রচণ্ড রকম ক্ষমতাবান সেই পাথর, এটা এমন শক্তি যে হাতিরা পর্যন্ত কি হয়ে গেছে, পরের আয়াতে বলছেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। অর্থাৎ ঘোড়া কিংবা হাতি অথবা উট খাবার বা লতাপাতা খেলে যখন বর্জ্য হয়ে বের হয়, তখন একেবারে ভস্মিত তৃণসদৃশ, অর্থাৎ তৃণ যা খায় বা ভক্ষণ করার পর যেটা বের, তখন এই খাওয়ার পর যেটা মল হয়ে বের হয়, এইরকম তৃণসদৃশ করেছেন আল্লাহ তাআলা মানুষদেরকে। অর্থাৎ মানুষগুলো এরকম হয়ে গেছে পাথরের আঘাতে। কি সাংঘাতিক কথা! তো আল্লাহর ঘর আল্লাহ তাআলা এভাবেই বাঁচিয়ে রাখেন, বা আল্লাহর ঘরের উপরে কারো কোনো ব্যঙ্গ করা বা আল্লাহর ঘরের উপরে বড় কথা বলা, এগুলো ঠিক নয়। তো দর্শক, যে কথা বলছিলাম যে সূরা ফিলের মধ্যে তাজবিদ সংক্রান্ত যে আলোচনাগুলো একটু তোমাকে নিয়ে করতে চাই। আলাম, এখানে আলাম কি গুন্না আছে কিনা? জি না, গুন্না নেই। কারণ দর্শক একটু বলে রাখতে চাই, মিম সাকিন সাধারণত গুন্না হয় না। মিম সাকিন সাধারণত গুন্না হয় না। গুন্না হয় তখন যখন মিম সাকিনের বাম দিকে বা আর মিম আসে, তখন মিম সাকিন গুন্না হয়। অন্য 26 অবস্থায় গুন্না হয় না, আলহামদুলিল্লাহ। এরপরে তা র মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। কাইফা তাড়াতাড়ি পড়তে হবে। ফাআলা আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে। রব্বুকা বিআসসাদ মোটা করে পড়তে হবে। হা একালিপ টেনে পড়তে হবে। বিল ফিল এটা 3 আলিফ
টানতে হবে। এরপরে আসি আলাম, কি করতে হবে? আলামটাকে গুণা করা যাবে না। ইয়াজ কি করে পড়তে হবে? ইয়াজ কলকলা। ইয়েস। কাইদাহুম, হুম কি করে পড়তে হবে? গুণা সহ না গুণা ছাড়া? গুণা ছাড়া। গুণা ছাড়া, কারণ মিম সেকেন্ডের পরে কি আসছে? ফা আসছে। ফা আসছে, স্বাভাবিক। ওই দুই হরফ তো আর আসে নেই, বা মিম তো আসে নেই, এই জন্য গুণা হবে না, বরং সিনসিয়ারলি পড়তে হবে এখানে। ফি তাদলিল, লীল কয় আলিফ টানতে হবে? লীল এখানে তিন আলিফ টানতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। এই এরপর আসি ওয়া আর, মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। বেশ। সালা আলাইহিম, আলাইহিম, হিম হিম গুণা হবে কি হবে না? জি না, হবে না। হবে না। তয়রন, তয় কি গুণা হবে কি হবে না? হবে না। হবে না। রন আবাবিল, আবা কয় আলিফ টান? এক আলিফ টান। আবাবিল, আবা এক আলিফ, কিন্তু বিল তিন তিন আলিফ আলিফ টান। টান। এভাবে করেই আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলে। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদ তো আপনাদেরকে, যে আপনারা দেখেন, শোনেন, শেখেন। দেখতে দেখতে রমজানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রমজান মাসে একটা সিঁড়িতে উঠলেন, উঠে বললেন আমিন। আর একটা সিঁড়িতে উঠলেন, মসজিদের সিঁড়ি, মেম্বর থাকে না, মেম্বর, তো বললেন আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন। তো অন্যদিন তো এমন করে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম তো কোনো দিন করেন না, আজকে এমন করলেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যখন প্রথম সিঁড়িতে আমি পা দিলাম, তখন ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পর যিনি দরুদ পড়ে না তিনি ধ্বংস হোক, নিপাত যাক, তার মানে তার কপাল পুড়ে যাক, আপনি পড়ুন আমিন। তাই তো আমি পড়লাম আমিন। এরপরের সিঁড়িতে বলে উঠলে আমিন কেন বলেছেন? বলল যে, আমাকে জিবরিল বলল যে, যে ব্যক্তি পৃথিবীতে তার পিতামাতাকে পেল, তাদের সেবা করার মধ্য দিয়ে তাদের খুশি অর্জন করতে পারল না, খুশি অর্জন করার মধ্য দিয়ে বাবা মাকে খুশি করার মধ্য দিয়ে জান্নাতকে হাসিল করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। এবং 3 নম্বর সিঁড়িতে বললেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল অথচ পেছনের গুণাগুলো সে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগ্য ব্যক্তি আর কেউ নেই। তো দর্শক, এই 3টি জায়গায় যেন আমরা হতভাগ্য না হই। রমজান মাসকে পেয়েছি, যেন আমরা আমাদের সৌভাগ্য নিয়ে আসতে পারি পিতামাতার সেবার মধ্য দিয়ে, আর রমজানে আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করিয়ে ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে কোরআন শিখি। এই আয়োজনটির সহ-পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।